ছেলে পিতাকে ছেঁড়া জামাকে নিক্ষেপ করলো এবং বলল, 20 বছর আগে আমার দাদা কীভাবে তুমি নিক্ষেপ করেছিলে, ছেঁড়া জামা দিয়ে তুমি ঈদ করতে বলেছিলে, আজ তুমি সে কথা ভেবে দেখো। তখন পিতা ভেবতে লাগলো, তার পিতা একদিন আসছিল তার কাছে। তো তার কাছে আসে, পিতা বলতেছে, বাবা আগামীকাল তো কোরবানি ঈদ, আমার তো নতুন জামা নাই, নতুন কাপড় নাই, তো কীভাবে আমি ঈদ করবো? তো নতুন কাপড় জামা দিয়ে, অথচ আমার বন্ধুরা ছেলেরা নতুন কাপড় নতুন জামা কিনে দিচ্ছে, অথচ আমার এই ছিঁড়া জামা ছিঁড়া কাপড় কীভাবে আমি পরে ঈদ করবো? তখন ছেলে বলল যে, আপনি আছেন আপনার নতুন কাপড় নতুন জামা নিয়ে, অথচ আমার সন্তানদেরকে দিতে হবে, মেয়েদেরকে দিতে হবে, স্ত্রীকে দিতে হবে, শ্বশুরবাড়ির টাকা দিতে হবে, কোরবানি দিতে হবে, অথচ আমি কীভাবে দিব? তখন বাবা মাথা নত করে দেবে বললো। তখন বাবাকে সে ছিঁড়া জামাকে নিক্ষেপ করে দিয়ে দিল ওই ঘটনা। তখন বাবা বলতেছে, বাবা, তখন ছেলে বলতে, বাবা আমি তোমাকে যখন নতুন জামা নতুন কাপড় পরাতে ছোটোবেলা পরাতাম, তখন আমি নিজেকে মধ্যে আমি আনন্দ পাতাম, নিজেকে আমি খুশি অনুভব করতাম। বাবা তুমি আমাকে সেই প্রদান দিলে, বাবা আমাকে ছিঁড়া জামা দিয়ে বলে দিয়ে আজ ঈদ করতে, অথচ তুই নিজে আমাকে আনন্দ পাস না। তবে আমি তোমার জন্য বদ্ধ করি না বাবা, তোমাকে তুই নিজে তোর যে সন্তান আছে তাকে সুশিক্ষিত তোর যাতে এমন না হয়, তোকে জন্য শিক্ষা দে। তখন সে বলে, বাবা কাঁদতে কাঁদতে বললে সেখান থেকে চলে যেতে লাগলো। তখন ওই ছেলে বলতেছে যে, তার ছেলে বাবাকে, বাবা তুমি কি তার থেকে বেশি আশা করো? আমি তার থেকে বেশি খারাপ কিছু করবো না। তুমি যেমনটা আচরণ করছো আমার দাদুর সাথে, যদি আমার দাদুর সাথে যদি ভালো আচরণ করতে, আমার দাদু আজও বেঁচে থাকতো। তুমি যেমনটা আচরণ করছো, আর তুমি অবশ্যই সেমনটা আচরণ পেবা আমার কাছ থেকে। প্রিয় বন্ধুরা আমার, এই ভিডিও থেকে যদি আর শিক্ষা পেলাম যে আমরা আমাদের পিতামাতাদের সাথে যেমন আচরণ করব, আমাদের সন্তানদের আমাদের সাথে তেমনই আচরণ করবে। আমাদের হচ্ছে আমাদের পিতামাতাদের সাথে ভালো ব্যবহার করা।